আপনারা সবাই জানেন যে কোনো জিনিস সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, তেমনই ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। তেমনই এই 2025 সালে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর এই যে ইউটিউবের অ্যালগোরিদম পরিবর্তনের বিষয়টা নিয়ে ইউটিউবেরই একটা চ্যানেলে আলোচনা হয়েছে। সেই ইউটিউবের চ্যানেলটার নাম হচ্ছে ক্রিয়েটর ইনসাইট। এই ক্রিয়েটর ইনসাইট চ্যানেলটাতেই 2025-এর যে নতুন ইউটিউবের অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই 2025 সালে ইউটিউবের যে নতুন অ্যালগোরিদম সেই অ্যালগোরিদম সম্পর্কে তারা যা যা আলোচনা করেছে সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। আর আপনারা এই যে ভিডিওটা বানাচ্ছি আমি, এই ভিডিওটা একটু সময় ধরে দেখবেন, কারণ যদি আপনারা সময় ধরে না দেখেন তাহলে আপনারা নতুন যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম সম্পর্কে জানতে পারবেন না। আর যদি আপনারা অ্যালগোরিদম সম্পর্কে না জানতে পারেন তাহলে আপনারা আগের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম মেনেই ভিডিও আপলোড করবেন। আর আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা কোনো মতেই আপনাদের যে ইউটিউবের র্যাঙ্ক আছে, ভিডিওর যে র্যাঙ্ক লিস্ট হয় সেই র্যাঙ্ক লিস্টে বা আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কোনোদিনই ভাইরাল যাবে না। যেহেতু আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, এই কারণে আপনাদের যে ইউটিউবে নতুন অ্যালগোরিদমের রুল আছে সেই রুলগুলো অবশ্যই জানা দরকার। তাই ভিডিওটা পুরো অবশ্যই প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন, কোথাও স্কিপ করবেন না। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। এর যে অ্যালগোরিদম ছিল সেই অ্যালগোরিদম অনুযায়ী দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে আপনাদের ভিডিও র্যাঙ্ক হতো বা ভাইরাল যেত। আগের যে অ্যালগোরিদম ছিল সেই অ্যালগোরিদম অনুযায়ী আপনারা যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিও আপলোড করার নিয়ম দু ধরনের, যেমন ক্লিক থ্রু রেট আর ওয়াচ টাইমের উপর নির্ভর করে। আর এই ক্লিক থ্রু রেট কি? ক্লিক থ্রু রেটকে অনেকে সিআরটিও বলে। হলো আপনি যখন আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করেন বা আপনার যে ভিডিওর একটা টাইটেল অ্যাড করেন, সেই টাইটেল অ্যাড করার পরে যখন ভিউয়ার্সরা আপনার ওই ভিডিওতে থাম্বনেল বা টাইটেলের ওপর নির্ভর করে আপনার ভিডিওতে ক্লিক করে ভিডিওটা ওয়াচ করে, এটাকে ক্লিক থ্রু রেট বা সিআরটি বলে। যদি আপনার ভিডিওর সিআরটি বেশি হয় তাহলে ইউটিউব আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা বেশি লোকের কাছে রেকমেন্ড করে। আর এই সিআরটির মাধ্যমে যখন আপনার ভিডিওতে ভিউয়ার্সরা অনেক সময় ধরে আপনার ভিডিওটাকে ওয়াচ করে, এই ওয়াচ করাটাকেই ওয়াচ টাইমের মধ্যে ইউটিউবের তরফ থেকে কাউন্ট করা হয়। ধরুন আপনি একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা 12 মিনিটের বানিয়েছেন। 12 মিনিট বানানোর পরে প্রথম যে 100 জন আপনার ভিডিওটা ওয়াচ করছে সেই 100 জন 6 মিনিট ধরে আপনার ভিডিওটাকে ওয়াচ করেছে। আর এই যে ভিডিওটা আছে সেই ভিডিওর এভারেজ যে ওয়াচ টাইম সেই ওয়াচ টাইম 6 মিনিট হবে। আর যত বেশি সময় ধরে আপনার ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে, মানে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে ওয়াচ টাইম যত বেশি হবে তত আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। 2025 সালে যে নতুন অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর সেখানে বলা হচ্ছে যে আগের যে দুটো নিয়ম ছিল ক্লিক থ্রু রেট আর ওয়াচ টাইম, এই দুটো তো থাকছেই, আর তার সাথে এঙ্গেজমেন্ট যেটা আছে সেটাকেও প্রায়োরিটি দেওয়া হবে। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে কত লোক আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে লাইক করছে, কত লোক আপনার ভিডিওতে কমেন্ট করছে, বা কত লোক আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে কতক্ষণ সময় ধরে আপনার ভিডিওটাকে ওয়াচ করছে, বা আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কত লোকের কাছে শেয়ার করছে, এই জিনিসগুলোর উপর এঙ্গেজমেন্ট নির্ভর করে। আর কোন চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে তার উপরে এখন কোনো ডিপেন্ড করবে না বা নির্ভর করবে না। যে কোনো বড় চ্যানেল যার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার বা 5000 সাবস্ক্রাইবার বা 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের যে সাবস্ক্রাইবার আছে তার উপরে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ভাইরাল যাওয়ার কোনো নির্ভর করবে না। যদি আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থাকে বা 500 সাবস্ক্রাইবার থাকে, তাহলে আপনি যদি এই রুলগুলো মেনটেন করেন, যেমন যদি আপনি ক্লিক থ্রু রেট যেটা এটা যদি মেনটেন করেন, আপনার যদি যে ওয়াচ টাইম আছে সেটা যদি বেশি যায়, বা আপনার যে এঙ্গেজমেন্ট আছে সেটা যদি বেশি হয়, তাহলে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাবে। আর যদি আপনার ভিডিওতে আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেল বানান বা একটা ইউনিক যদি টাইটেল দেন, তাহলে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে অনেক লোকেরা ক্লিক করবে। ক্লিক করার পর আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে যদি আপনারা একটু ইউনিক কিছু বলেন, যে অ্যাট্রাকটিভ কিছু, যেটা শুনে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে লোকেরা অনেকক্ষণ ওয়াচ করবে আপনার ভিডিওটা, এই ধরনের যদি আপনি ভিডিওটা বানাতে পারেন তাহলে অবশ্যই আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ইউটিউবের যে র্যাঙ্ক লিস্ট আছে সেই র্যাঙ্ক লিস্টে র্যাঙ্কও হয়ে যাবে।
ইউটিউব আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা বেশিরভাগ লোকেদের কাছে রেকমেন্ডও করে দেবে। এই রেকমেন্ড করার জন্য আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আর র্যাঙ্ক লিস্টেও চলে যাবে। আর আপনারা এবার থেকে যে ভিডিওগুলো বানাবেন সেই ভিডিওগুলোতে একটু বেশি করে এঙ্গেজমেন্ট করার চেষ্টা করুন, আর এঙ্গেজমেন্টের সাথে সাথে একটু বেশি করে হুক ব্যবহার করুন যাতে ভিউয়ার্সরা আপনার ভিডিওতে বেশিক্ষণ ধরে থাকে। যদি আপনারা বেশি করে হুক ব্যবহার করেন তাহলে আপনাদের যে ভিডিওতে ভিউয়ার্সরা আসবে সেই ভিউয়ার্সদের মনে হবে যে আপনার ভিডিওর মধ্যে কিছু ইউনিক আছে। সেই কারণে ভিউয়ার্সরা আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ওয়াচ করে নেবে। এই ধরনের যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার সাথে লোকেরা জুড়ে থাকবে আর আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাও গ্রো করে যাবে। আর আপনারা যারা ইউটিউবার হতে চান তারা এই 2025-এর যে অ্যালগোরিদমের নতুন রুল আছে এই রুলগুলো মেনটেন করে আপনারা ভিডিও আপলোড করুন, তাহলে দেখবেন আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটাও আপনারা গ্রো করে যাবেন। তো আশা করছি আজকের যে বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে।